হিজরির দ্বিতীয় সনে সংগঠিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নিজের স্বামী ও পুত্রকে নিয়ে যোগ দিয়েছিলেন উম্মে আম্মারা। তিনি গিয়েছিলেন পুরনো একটি মশক নিয়ে। উদ্দেশ্য ছিল আহতদের সেবা করা আর তৃষ্ণার্তদের পানি পান করা। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীরে অনেক গভীর ক্ষত। কোনো বর্ণনায় এসেছে তিনি তীর ও বর্শা দিয়ে 12 জন মুশরিককে হত্যা করেছিলেন। উহুদের যুদ্ধের প্রথম পর্ব ছিলেন মুসলিমদের অনুকূলে, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে মুশরিকদের একদল অশ্বারোহী বাহিনী মুসলিমদেরকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা চালায়। ফলে দৃশ্য বদলে যায়। কাফেরদের আক্রমণে মুসলিমরা অকতরে শহীদ হতে থাকে। অনেকেই দিশেহারা হয়ে পালাতে শুরু করেন। সব থেকে নাজুক পরিস্থিতি ছিল রাসূলুল্লাহ যেখানে অবস্থান করতেন সেখানে মুশরিক কুরাইশরা আল্লাহর নবীকে ঘিরে ধরে আর একের পর এক আক্রমণ চালাতে থাকে। উপর্যুপরি আক্রমণে তিনি গুরুতর আহত হন। এমন ভয়ানক ক্লান্তি লগ্নে হাতে গোনা কয়েকজন সাহাবী রাসূলের চারপাশে দাঁড়িয়ে যান এবং তাকে রক্ষা করার আপ্যায়ন চেষ্টা চালান। তাদের মধ্যে অনেকেই সেদিন শহীদ হয়ে গিয়েছিলেন, আর যারা বেঁচে ছিলেন তারা সবাই ছিলেন মারাত্মক আহত। আনসার ও মুহাজির সাহাবীদের যে দলটি মৃত্যুকে উপেক্ষা করে সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে একমাত্র নারী ছিলেন উম্মে আম্মারা। তিনি যখন যুদ্ধের নাজুক পরিস্থিতি দেখতে পেলেন, তিনি তখন হাতের মশক ফেলে দিয়ে ধনুক হাতে এগিয়ে আসেন যুদ্ধের ময়দানে। তিনি একদিকে আল্লাহর নবীর উপর কাফেরদের আক্রমণ প্রতিহত করেন, অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়ে কাফেরদেরকে ধরাশায়ী করেন। উহুদের যুদ্ধের বর্ণনা দিতে উম্মে আম্মারা বলেন, আমি দেখলাম লোকেরা রাসূলুল্লাহকে ছেড়ে পালাচ্ছে। মাত্র কয়েকজন, যাদের সংখ্যা 10ও হবে না, তারা রাসূলুল্লাহর পাশে আছে। আমি আমার 2 ছেলে ও স্বামীকে নিয়ে রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তখন কেউ পরাজিত অবস্থায় রাসূলুল্লাহর পাশ দিয়ে চলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার হাতে কোনো ঢাল নেই। তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে পালাচ্ছে এবং তার হাতে একটি ঢাল ছিল। তিনি তাকে বললেন, ওহে, তুমি তোমার ঢালটি যে লড়াই করছে এমন একজনের কাছে ছুঁড়ে মারো। সে ঢাল ছুঁড়ে মারে আর আমি তা হাতে তুলে নেই। উম্মে আম্মারা আরও বলেন, এক অশ্বারোহী কুরাইশ আমার দিকে এগিয়ে এসে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছিল। আমি সেই আঘাত ঢাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম। সে আমার কিছুই করতে পারেনি। তারপর সে যখন পিছন ফিরে যাওয়ার উদ্যত হচ্ছিল, তখন আমি আমার তরবারি দিয়ে তার ঘোড়ার পায়ে আঘাত করি। ঘোড়াটি আরোহী সহ মাটিতে পড়ে যায়। উম্মে আম্মারা ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, যখন মুসলিম মুজাহিদরা রাসূলুল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আমি ও আমার মা তার কাছে যেয়ে কাফেরদের আক্রমণ থেকে তাকে রক্ষা করলাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি উম্মে আম্মারার পুত্র? আমি বললাম, হ্যাঁ। তারপর রাসূলুল্লাহ বললেন, শত্রুদের দিকে তুমি কিছু ছুঁড়ে মারো। আমি আমার সামনের একটি শত্রুকে পাথর ছুঁড়ে মারলাম।